আচ্ছা, ভিউ পয়েন্টে হচ্ছে আহ কত নম্বর পেজ জানি, এটা হচ্ছে ভলিউম 3। ভলিউম 3-তে 127। 57 নাম্বার পেজ। আচ্ছা, 157 না, একদম শুরুতে চলে আসেন, 156। ওকে, আসছেন সবাই? হুম। এখানে দেখেন যে প্রথম কোয়েশ্চেনের পরে যে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ কেয়ার অফ শেয়ার্ড এয়ারওয়ে, এই কোয়েশ্চেনটা একটু পড়বেন। একই রকম মানে মানে যেটা একটু আগে বললাম যে প্রিন্সিপাল অফ ইএনটি সার্জারি, বা ওখানে যে শেয়ার্ড এয়ারওয়ে, ওখানে কিছু পয়েন্ট অল্প কথা লিখছিল, এখানে একটু ডিটেল ভাবে লেখা আছে, এটা একবার পড়বেন। তারপর হোয়াট ইজ অ্যাওয়েক লুপ। অ্যাওয়েক লুপ নিয়ে আসলে খুব একটা উম, উম, মানে জিনিসটা একবার রিডিং দিবেন। অ্যাওয়েক লুপ কখনোই ব্লক ব্লকের কোয়েশ্চেন কিংবা হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন কখনোই কোথাও আসে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা লাগবে, এই কোয়েশ্চেনটা লাগবে, রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অ্যানেস্থেটিক গোল অফ ল্যারেঞ্জিয়াল এন্ডোস্কোপিক সার্জারি। ইএনটির জন্য স্পেসিফিক হচ্ছে এই এন্ডোস্কোপিক সার্জারি। এই এন্ডোস্কোপিক সার্জারি নিয়ে আমরা ডিটেল এই নোটের মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, সেখানে আমরা দেখব। তবে এটা এখান থেকে এই 3টা পয়েন্টকেই ওখানে আরো ডিটেল করে লেখা আছে। আচ্ছা, ল্যারেঞ্জিয়াল এন্ডোস্কোপিক সার্জারিতে মূলত যে জিনিসটা হয়, যে এটা কি আপনারা পাইছেন কিনা ইএনটিতে? যারা পাইছেন তারা এটা মানে সহজে এটা মিলাইতে পারবেন, আর যারা পান নাই তারা একটু বুঝে নিতে হবে। কপি পাইছিস? ল্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপিক মানে ওই সার্জারি ডিএল বায়োপসি পাইছি আর কি। মনে হয়, পাইছি পাইছি, ওই যে একটা ঢুকায় দেয় না, ওই যে আপনার ক্যামেরা ঢুকায় ঢুকায় যেটা করে। ডিএল বায়োপসি সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, করছি অনেকগুলো, আপু ডিএল ডিএল বায়োপসি। হচ্ছে করছি। তো ডিএল বায়োপসির যে এখানে আপনার যদি ডিএল বায়োপসি নিয়ে কিন্তু ব্লকে কোয়েশ্চেন থাকেই, ব্লক ফাইনালে ডিএল বায়োপসি নিয়ে কোয়েশ্চেন থাকবেই, আর ফাইনালও কোয়েশ্চেন আসতে পারে। তো ডিএল বায়োপসির মূল জিনিসটা হচ্ছে, এখানে প্রথম কথা আপনাকে মাসেল রিল্যাক্স করে রাখতে হবে। আর এই যে 3টা পয়েন্ট গুলো বলছে যে অ্যান ইমোবাইল সার্জিক্যাল ফিল্ড অ্যান্ড অ্যাডিকুয়েট ম্যাসেটার মাসেল রিল্যাক্সেশন। আচ্ছা, 2 হচ্ছে অ্যাডিকুয়েট অক্সিজেনেশন অ্যান্ড ভেন্টিলেশন, 3 হচ্ছে কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি। তাহলে এই একের মধ্যে 3টা পয়েন্ট, তাহলে এটা ডিএল বায়োপসি পাশে আপনারা লিখে রাখেন যে প্রিন্সিপাল অফ, এখানে ল্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপিক সার্জারি, পাশে স্ল্যাশ দিয়ে লিখেন ডিএল বায়োপসি, কারণ ডিএল বায়োপসি আমরা ওভাবেই লিখি যে ডিএল বায়োপসি। তাহলে ডিরেক্ট ল্যারিঞ্জিয়াল বায়োপসি যখন নিচ্ছি তখন আমাদের 3টা জিনিস করতে হবে। একটা হচ্ছে মাসেল রিল্যাক্স রাখতে হচ্ছে, অ্যাডিকুয়েট ভেন্টিলেশন এবং অক্সিজেশন, কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি। এটা লিখেন, প্লাস লিখে রাখেন নোট, এটার পাশে প্লাস দিয়ে লেখেন নোট। মানে বাকিটা আমরা নোট থেকে পড়বো, এখানে ডিটেল আলোচনা করা হয় না। আচ্ছা, এরপরে আসেন কোয়েশ্চেনটা যে হাউ ক্যান ইউ মিনিমাইজ ইন্ট্রাঅপারেটিভ ব্লাড লস ডিউরিং নেজাল এন্ড সাইনাস সার্জারি। এটা ইন জেনারেল কোয়েশ্চেন, যে কিভাবে করতে পারি এটা, এখান থেকে একবার এটা একটা শুধু টিক মার্ক দিয়ে যান যে রিডিং পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হর্সনেস ইন চিলড্রেন, এটা দরকার নাই, লাগবে না, এটা বাদ দেন। এরপর আসেন লেজার সার্জারিতে। লেজার সার্জারি শুরু কোয়েশ্চেনটা হোয়াট ইজ লেজার, তাহলে লেজারের যে অ্যাক্রোনিম, যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এটা লাগবে। তো এটা হচ্ছে লেজারের পুরা নাম। আচ্ছা, এরপরে আসেন কিছু এখানে দেখবেন, এরপর পেজ উল্টায় দেখেন লিখছে কিছু যে সেভারাল কনসেপ্ট অফ লেজার আর মেনশন বিলো, কি কি কনসেপ্ট আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট, অরবিটাল মডেল, স্টিমুলেটেড অ্যাবজর্পশন, এই পপুলেশন ইনভার্সন। যদি পারেন নামগুলা মুখস্থ করতে করবেন, না পারলে দরকার নেই, শুধু লেজার থেকে এখানে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এটার ফুল ফর্ম কি। ফুল ফর্ম হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, শেষ। এরপর আসেন হোয়াট আর দা, পরে কোয়েশ্চেনটা হাউ লেজার লাইট ডিফার ফ্রম দ্য অর্ডিনারি লাইট, অথবা যে কোয়েশ্চেন গুলো যে ডিফাইনিং ক্যারেক্টার বা প্রপার্টিজ অফ লেজার। এখানে 3টা প্রপার্টি বলছে, কি 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 কি, একটা হচ্ছে মোনোক্রোমাটোসিটি, তারপর হচ্ছে কোহেরেন্ট অ্যান্ড কোলিমেটেড বা কলিমেশন। মানে কি, মানে হচ্ছে মনোক্রোমাটোসিটি মানে হচ্ছে একই তরঙ্গ দৈর্ঘ্যে ও সমান্তরাল একই দিকে দিবে, একই তরঙ্গ দৈর্ঘ্য।
monochromatosity, all waves are exactly same wavelength or color, তাহলে সেম ওয়েভলেন্থ। এখানে দেখেন এই জিনিসটা এখানে সেম ওয়েভলেন্থটাকে আন্ডারলাইন করেন, যেটা হচ্ছে মোনোক্রোমাটিক। ক্রোমাটিক মানে হচ্ছে সেম, সব সবগুলা ওয়েভের। আপনারা যদি না বুঝেন এই ডিটেলটা, তাহলে নোটে দেখেন, নোটে দেওয়া আছে, এই যে নোটে দেওয়া আছে। হুম, একই তরঙ্গ দৈর্ঘ্য সমান্তরাল হ্যাঁ, নাকি? নোটে যেটা আছে ওটা দেখো, যে আচ্ছা, তাহলে একই, এটা হচ্ছে মনোক্রোমাটিসিটি। এরপর হচ্ছে কলিমেশন। কি কলিমেশন হচ্ছে, এটা সেম অল ওয়েভস আর প্যারালাল টু ইচ আদার। তাহলে একই, ওর প্রথমটা ছিল একই তরঙ্গ দৈর্ঘ্য সমান্তরাল দিকে ছিল। এরপর হচ্ছে আমার কলিমেশন হচ্ছে তা সবাই প্যারালালি থাকবে, কেউ ডাইভার্জ মানে কেউ কারো দিকে যাবে না, মানে কোনো অ্যাঙ্গুলেশন হবে না। আর কোহেরেন্সটা হচ্ছে অল ওয়েভ ট্রাভেল ইন ফেজ ইন দ্য সেম ডাইরেকশন, মানে একই দিকে যাচ্ছে। তাহলে এখানে পয়েন্টটা শেষ হয়ে গেল। তাহলে যদি বলে হাউ লেজার লাইট বা বেসিক প্রিন্সিপাল অফ দ্য লেজার, জাস্ট তিনটা নাম লিখবেন, মোনোক্রোম্যাটিক, কোহেরেন্স এন্ড কলিমেশন। ডিটেলে যদি লিখতে না পারেন তো মানে তাহলে মোনোক্রোম্যাটিক কি হবে, একই মানে একই সেম ওয়েভলেন্থ অথবা সেম কালার হবে। কলিমেশনটা হচ্ছে প্যারালাল থাকবে, আর কোহেরেন্স হচ্ছে সেম ডিরেকশনে যাবে। ওকে, এবার হচ্ছে দেখেন যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট, রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ আ লেজার সিস্টেম। তাহলে কম্পোনেন্টের মধ্যে অনেকগুলা লেজার সিস্টেমের মধ্যে লিখছে এখানে যে মিডিয়ামটা কি, লেজার মিডিয়াম। দুই বলতেছে an এনার্জি সোর্স, আর তিন হচ্ছে অপটিক্যাল ক্যাভিটি, চার হচ্ছে লাইট গাইড। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বাদ দেন, কম্পোনেন্ট দরকার নাই। আচ্ছা, লেজার সার্জারি, হোয়াট ইজ লেজার সার্জারি? লেজার সার্জারিতে দেখেন যে কি কি লেজার আমরা ইউজ করি, নিচে কিছু বুলেট দিচ্ছে, যে ফলোইং অফ দ্য এক্সাম্পল। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার, তার হচ্ছে এনডি ইয়াগ লেজার। পাইছেন হোয়াট ইজ লেজার সার্জারি নিচে? এটা হচ্ছে কি কি লেজার জি আমরা আপু। ইউজ করতে পারি, কার্বন ডাইঅক্সাইড লেজার, এনডি ইয়াগ লেজার, আর হচ্ছে আর্গন বা ক্রিপ্টন লেজার। তিনটা নাম আছে, তিনটা নামের মধ্যে তিনটা নামই পড়বেন। লেজার সার্জারি ডিটেল প্রথম প্যারা পড়ার দরকার নাই। এরপর হচ্ছে হোয়াট আর দ্য ইউজেস অফ লেজার, লেজার কোন কোন জায়গায় আমরা ইউজ করি এটা লাগবে কোয়েশ্চেনটা, যে কোন কোন জায়গায় আমরা লেজার ইউজ করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে হাউ উইল ইউ ইউজ দ্য লেজার চেঞ্জ ইন দ্য ম্যানেজমেন্ট অফ অ্যানেস্থেসিয়া। এখানে যে কোয়েশ্চেনটা হয়, মানে প্রথমত লিখছে ইউজ, হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে কোয়েশ্চেনটা কি বলছে, হাউ উইল ইউজ অফ দ্য লেজার চেঞ্জ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যানেস্থেসিয়া। মানে লেজার যখন আমি ইউজ করতেছি, তখন আমি মানে অ্যানেস্থেসিয়ার ম্যানেজমেন্টে কি চেঞ্জ করতেছি। এই কোশ্চেনটা মানে হচ্ছে লেজার সেফটি। যদি আপনি পাশে ব্র্যাকেট দিয়ে লিখেন লেজার সেফটি, তাহলে আমাকে যখন বলবে যে আমরা এখানে লেজার ইউজ করব, তখন আমাকে কিছু সেফটি মোড ইনস্টল করতে হয়। সেই সেফটি মোড গুলা কি কি হবে সেগুলা। আচ্ছা, তাহলে সেই সেফটি মোডগুলোর মধ্যে কি কি আছে দেখেন। প্রথম কথা হচ্ছে যে এখানে তিন সেফটিকে আপনার তিন ভাগে ভাগ করবো। একটা হচ্ছে পেশেন্টকে কি সেফটি দিচ্ছি আমি, মানে ইন জেনারেল বাকি সবার জন্য কি সেফটি প্রোটোকল দিচ্ছি। আর হচ্ছে যদি ইয়ার, এখানে আমাদের মনে রাখতে হবে যেখানে আমরা লেজার সার্জারি লেজার ইউজ করি, লেজার সার্জারিতে আগুন ধরে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। তাহলে সেই সম্ভাবনাটাকে আমার মাথায় মানে ধরে নিতেই হবে যে আগুন ধরে যাবে। তাহলে সেই জন্য হচ্ছে রেডিনেস ফর দ্য এয়ারওয়ে ফায়ার। তাহলে আমি আগুন লাগলে আমি তখন কি করব। আচ্ছা, এইগুলো কি হচ্ছে ছোট ছোট করে লেখা। এয়ারওয়ে ফায়ার নিয়ে মানে লেজারের এয়ারওয়ে ফায়ার ম্যানেজমেন্টের আলাদা কোয়েশ্চেন হয়, সেখানে আরো ডিটেল করে লিখবেন। কিন্তু যদি আপনাকে ইন জেনারেল বলে যে লেজার সার্জারির সময় আমি কি কি প্রিকশন নিব বা
আমি কি কি স্টেপস নিব, ম্যানেজমেন্ট কে অল্টার করব, তখন হচ্ছে আমরা তিনটা ফর্মেই লিখবো। আর যখন আমার এয়ারওয়ে ফায়ার ম্যানেজমেন্ট আসবে তখন আমার কিন্তু কোয়েশ্চেন আলাদা, তখন ওটাকে আরো ডিটেল করে লিখতে হবে। তো প্রথম কথা দেখেন পেশেন্ট সেফটি, এখানে হচ্ছে আমরা FiO2 কম করে রাখতেছি এন্ড মেনটেন FiO2 অ্যাজ লো অ্যাজ পসিবল। তারপর হচ্ছে আমরা তার পুরা মুখ বা সব জায়গাতে স্যালাইন সোপ গজ দিয়ে দিচ্ছি, পেশেন্টকে গগলস দিচ্ছি, এবং লেজার কম্পাটিবল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব। জেনারেল সেফটি বলতে, জেনারেল সেফটি কি, ডক্টরের সেফটি, আমার স্টাফের সেফটি। ডক্টরের সেফটিটা কি, যেখানে হচ্ছে সবাই গগলস পরবে। তারপরে বলতেছে ব্লাইন্ডস নামানো থাকবে, মানে জানালা পর্দা টানা থাকবে, লক, থিয়েটার লক করা থাকবে। তারপর লেজার ট্রেন স্টাফ মেম্বাররা থাকবে এবং ইকুইপমেন্ট মেনটেনেন্স করা হয়েছে এখানে এনশিওর করে নেব। আর সাইনেজ অন দ্য ডোর, সাইনেজ অন দ্য ডোর মানে হচ্ছে আমি দরজায় নোটিশ দিব যে আমার এখানে লেজারের কাজ হচ্ছে। আর রেডিনেস ফর দ্য এয়ারওয়ে ফায়ার, রেডিনেস মানে হচ্ছে প্রিকশন, প্রিকশনটা কি নিচ্ছি, অ্যালার্টনেস। তারপর হচ্ছে আমরা সিরিঞ্জ ফিল করে নিব বা রেডি রাখবো। আর এরপর হচ্ছে পেশেন্টকে এয়ারওয়ে মানে লেজার সার্জারিতে আমরা সরাসরি কিন্তু এখানে মানে অনেক সময় আমরা হচ্ছে টিউব দিও না, মানে সেক্ষেত্রে পরে আমাদের এখানে টিউব দিতে হতে পারে, এই জন্য এয়ারওয়ে ইকুইপমেন্ট প্রিপেয়ার ইন কেস অফ সার্জারি নিড টু বি অ্যাপয়েন্টেড। তাহলে কি কি বললাম, তিনটা জিনিস, একটা হচ্ছে আমার পেশেন্টের সেফটি, একটা হচ্ছে আমার আমার সেফটি, স্টাফের সেফটি, আর পরবর্তীতে হচ্ছে আমি প্রিকশন ফর দ্য এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এয়ারওয়ে ফায়ার। তাহলে প্রথম প্রথম হচ্ছে পেশেন্টের সেফটি, পেশেন্টের সেফটির জন্য আমি তাকে FiO2 কম রাখবো। কেন কম রাখবো, কারণ অক্সিজেন, অক্সিজেন থাকলে আমার আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এই জন্য অক্সিজেন আমি যতটুকু সম্ভব কমায় রাখবো, এক। দুই নাম্বার হচ্ছে তার মুখে, তার চারপাশে আমি যতটুকু সম্ভব স্যালাইন সোপ গজ গুলা রাখবো। তিন হচ্ছে পেশেন্টকে আমি লেজার মানে লেজার কম্পাটিবল ইকুইপমেন্ট গুলো ইউজ করবো পেশেন্টের জন্য, আর তাকে গগলস পরায় রাখবো। আর আমার প্রোটেকশন কি, আমার প্রোটেকশন হচ্ছে আমি গগলস পরবো, আমি দরজায় সাইনবোর্ড ঝুলাবো, লেজারের কাজ হচ্ছে পর্দা নামানো থাকবে, আমার হচ্ছে পেশেন্টের দরজায় তালা থাকবে, লক করা থাকবে, এবং আমার যে স্টাফটা থাকবে তারা হচ্ছে এই লেজারের জন্য হচ্ছে ট্রেন স্টাফ, মানে আগুন ধরে গেলে কি করতে হবে এগুলো তারা জানবে, এবং ইকুইপমেন্ট গুলো যে মেনটেন করা হচ্ছে সেগুলো আমি বা ইকুইপমেন্ট চেক করে নেবো সোজা কথায়। আর ফায়ারের জন্য সবসময় আমরা রেডি থাকতেছি সিরিঞ্জ, এটা বলতে হবে, সেটা হচ্ছে যে স্যালাইন ফিল্ড সিরিঞ্জ আমি রেডি রাখবো, আর এয়ারও ইকুইপমেন্ট রেডি রাখতেছি। আচ্ছা, এখন আসেন এই, যেহেতু এয়ারও ইকুইপমেন্টের কোয়েশ্চেনটা চলে আসছে, এটা সাথে সাথে একবার পড়ে যায়। পেজ উল্টান, দেখেন 160 নম্বর পেজে কোয়েশ্চেন অ্যান্সারটা আছে। হাউ ক্যান ইউ প্রিভেন্ট অর মডারেট এয়ারওয়ে ফায়ার ডিউরিং লেজার এয়ারওয়ে সার্জারি? আচ্ছা, তাহলে প্রথম কথা, যখন উম, আগুন ধরবে, আগুন ধরবে, আহ, এক মিনিট, আচ্ছা, প্রথমত যে একটা হচ্ছে আমি প্রিকশন কি নিচ্ছি, প্রিকশন একটা হচ্ছে, আমি এটা কোয়েশ্চেনটা কি বলছে যে প্রিভেন্ট, প্রিভেন্ট অর মডারেট এয়ারওয়ে ফায়ার, মানে প্রিভেনশন আমি কি করতেছি, প্রিভেনশনের জন্য হচ্ছে যে আমি বললাম কি FiO2 আমি ফার্স্টে বলছি 4-এর কম রাখতেছে, এখানে বলতেছে 3-এর কম রাখতেছে। তারপর দুই কি, দুই হচ্ছে কোন ধরনের দাহ্য পদার্থ আমি তার কাছাকাছি রাখবো না। তিন হচ্ছে একটা এন্ডোট্রাকিয়াল টিউব ইউজ করতেছি যেটা কিনা লেজার রেজিস্ট্যান্ট, অথবা এন্ডোট্রাকিয়াল টিউব কি আমি মেটালিক টেপ দিয়ে আমি জড়াই দিচ্ছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট, যদি আগুন ধরে যায় তখন তুমি কি করবা? তুমি তো এটা প্রিভেনশন নিলা, প্রিকশন কি হয়, এটা প্রিকশন, কিন্তু ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট। এয়ারওয়ে ফায়ার প্রোটোকলটা, হুম এয়ারওয়ে ফায়ার প্রোটোকল যেটা মর্গানে আছে ওইটা হুম না? এয়ারওয়ে ফায়ার প্রোটোকল, এটা এই ইয়ার মধ্যেও আছে, কি জানি নাম, নোটের মধ্যেও আছে, দাঁড়াও, এটা দেখো নোটের হচ্ছে, তো পেজ নাম্বার 9, কত দেবো, 5-6 নাম্বার পেজে, ওই চ্যাপ্টার 1 নাইট্রাস অক্সাইডের যেখানে সেখানে এয়ারওয়ে ফায়ার প্রোটোকল আছে, এয়ারওয়ে ফায়ার প্রোটোকল, ওটা দেখো।
হুম হুম আপু হাতে লেখা? একটা তো হচ্ছে হাতে লেখা যে এয়ারওয়ে সেফটি প্রিকশন ডিউরিং লেজার এয়ারওয়ে, এটা তো সেফটি, ঠিক আছে। না, একটা আছে এয়ারওয়ে প্রোটোকল, ওই যে আজমস নোট ইন অ্যানেস্থেসিওলজি। একটু নিচে লেখা। আজমস নোট, নোট থেকেও একটু সামনের দিকে দেখ। আরো পরে? হ্যাঁ একটু পরে, ওই হেড নেক সার্জারির উপরে, হেড নেক সার্জারি বা ল্যারিঞ্জেক্টমি রেডিয়াল নেক ডিসেকশনের উপরে দেখ কোয়েশ্চেন আচ্ছা, 2, হ্যাঁ হ্যাঁ পাইছি। এয়ারওয়ে ফায়ার প্রোটোকল পাইছিস? হুম 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 ওই যে হুম, অপোজিট পাশে আছে হচ্ছে কি হ্যাজার্ড অ্যান্ড লেজার হ্যাঁ সেফটি। হ্যাঁ 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 ইয়েস, ওখানে ওই পেজটাই। তাহলে ওখানে হচ্ছে কি কি লিখলাম, একটা হচ্ছে স্টপ ভেন্টিল, এটা হচ্ছে একটা, তাহলে একটা গেল ম্যানেজমেন্ট, একটা গেল প্রোটোকল। ম্যানেজমেন্টটা এর পাতার পিছনেই লেখা আছে, যে আমি হাতে লিখছিলাম যে এয়ারওয়ে সেফটি প্রিকশন ডিউরিং লেজার এয়ারওয়ে সার্জারি। এখানে হচ্ছে যে এফআইউ আমরা, আচ্ছা ওটা ওটা একটু বলি, হাতে লেখা যেটা আছে পেজটা একটু উল্টা। এয়ারওয়ে সেফটি প্রিকশন ডিউরিং লেজার এয়ারওয়ে সার্জারি, ইন্সপায়ার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন শুড বি অ্যাজ লো অ্যাজ পসিবল। আচ্ছা এটা বলতে মানে যতটুকু সম্ভব নাইট্রাস অ্যাভয়েড করতে হবে। এখানে আমাদের বইয়ে যেটা আছে মোটামুটি কাছাকাছি আছে। তারপর আমার এরপরে দেখ, এখানে নাইট্রাসের কথা কিন্তু বইয়ে ছিল না, মানে ভিউ পয়েন্টে ছিল না, এখানে লিখছে নাইট্রাস মাস্ট বি অ্যাভয়েডেড। এন্ডোট্রাকিয়াল টিউব শুড বি ফিল্ড উইথ স্যালাইন অথবা মিথিলিন ব্লু ডাই। 4 নাম্বার পয়েন্ট, লেজার ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন শুড বি লিমিটেড। 5, স্যালাইন সোকড গজ শুড বি প্লেসড ইন দ্য এয়ারওয়ে। 6, a source of water should be immediately available in case of fire. পাইছিস? হুম হুম, এটা ওকে। প্রিভেনশন। এটা হচ্ছে প্রিকশন, প্রিকশন আর কি। প্রিকশন বা হচ্ছে প্রিকশন। প্রিভেনশন। তাহলে এখানের মধ্যে প্রিভেনশনের মধ্যে আমার মনে হয় ভিউ পয়েন্ট থেকে এটা বরং বেটার। আমার তো ভালো আপু। হ্যাঁ এটা আমি হুম। কোনো জায়গা থেকে দেখে তো লিখছি। তো এই মানে আমি এখানে নাইট্রাসটাকে অ্যাভয়েড করব, লেজারের ডিউরেশন এবং ইন্টেন্সিটি কম রাখতেছি, স্যালাইন সোক গজ রাখতেছি, এবং আমার আশেপাশে একটা স্যালাইন মানে একটা সোর্স অফ ওয়াটার রাখতেছি, যেটা বলতেছে ওয়াটার ফিল্ড 60 ml সিরিঞ্জ অ্যান্ড বেসিন। তাহলে ওয়াটার সোর্স অফ ওয়াটারের মধ্যে কি, সেটা হচ্ছে স্যালাইন ফিল্ড 60 ml ওয়াটার, 60 ml শুড বি ইমিডিয়েটলি অ্যাভেলেবল ইন কেস অফ ফায়ার। গেল। আচ্ছা আমরা যখন ভিউ পয়েন্ট করছিলাম তখন সেখানে 4 নাম্বার পয়েন্টে ছিল যে যদি আমার এন্ডোট্রাকিয়াল টিউব, আমার লেজার রেজিস্ট্যান্ট টিউব আমি না পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে নর্মাল এন্ডোট্রাকিয়াল টিউব সেটাকে মেটালিক টেপ দিয়ে র্যাপ করার কথা বলা হয়েছে। এটা আমাদের অতীতেও আমি দেখছি যে আমাদের নর্মাল যে মানে পিভিসির যে টিউব গুলো আছে সেগুলোকে হচ্ছে মেটালিক টেপ দিয়ে র্যাপ করতেছে। বাট সেক্ষেত্রে আচ্ছা, আমাদের ওটাতে কি মেটালিক টেপ দিয়ে র্যাপ করে? আমি একটা লেজার দেখি নাই। না না, ব্যাড লাক। আমি আমি পাইছি ওখানে, আমি দেখছি যে পিভিসি ইয়াটাকে ওরা হচ্ছে মেটালিক টেপ মেটালিক দিয়ে টেপ। হচ্ছে র্যাপ করতেছে। হুম। আচ্ছা এখন দেখো যে ডিসঅ্যাডভান্টেজ অফ র্যাপিং ট্রাকিয়াল টিউব উইথ মেটালিক টেপ, এটা বইয়েই আছে যে কি সমস্যা হবে, এই 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 জিনিস, এই কোয়েশ্চেনটাও লাগবে। তাহলে উপরের যে প্রিকশন প্লাস নিচে যে ডিসঅ্যাডভান্টেজ মেটালিক টেপ দিয়ে র্যাপ করার, এই এই পয়েন্ট গুলো লাগতেছে। তাহলে কি কি বল ওখানে লিখছি, নো কাফ প্রোটেকশন, তারপর হচ্ছে অ্যাড ঠিক মোটা করে ফেলবে টিউবকে, এবং এই ধরনের ডিভাইস আসলে এফডিএ অ্যাপ্রুভ না। তারপর হচ্ছে প্রোটেকশন ভ্যারিজ উইথ টাইপস অফ মেটালিক ফয়েল। তারপর হচ্ছে রিফ্লেক্ট লেজার, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটা লেজারকে রিফ্লেক্ট করবে, এবং যে রাফ এজ থাকবে এগুলো আমাদের নিউকোসাল সারফেসকে ড্যামেজ করতে পারে। এখন আগের পেজে আসো, সেটা হচ্ছে এয়ারওয়ে ফায়ার প্রোটোকল। এখন আগুন ধরে গেছে, আমি কি করবো? প্রথম কথা যে আমি ভেন্টিলেশন বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে রিমুভ ট্রাকিয়াল টিউব। ট্রাকিয়াল টিউব ধরো থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা আমি ধরে নিলাম এখানে ট্রাকিয়াল টিউব আছে। তারপর হচ্ছে টার্ন অফ অক্সিজেন, মানে অক্সিজেন এবং ডিসকানেক্ট সার্কিট ফ্রম দ্য মেশিন। অক্সিজেন বন্ধ করতেছি, আমি সমস্ত গ্যাস বন্ধ করে দিচ্ছি, এবং আমি সার্কিটকে ডিসকানেক্ট করে দিচ্ছি মেশিন থেকে। আচ্ছা সাবমার্জ টিউব ইন ওয়াটার, এরপর হচ্ছে ফ্লাশ ফ্যারিংস উইথ ওয়াটার।
আচ্ছা, ওই যে বললাম সোর্স অফ ওয়াটার, সেটা কি, ওই যে সিস্টেম ইনস্টিটিউট ফিল্ড হোলস শুড বি ইমিডিয়েটলি অ্যাভেলেবেল, ভেন্টিলেট উইথ ফেস মাস্ক অ্যান্ড রি-ইনটিউবেট। তাহলে প্রথম কথা যে আমার টিউব আছে, আগুন মানে যে শুধু মাথায় একটু একটু কল্পনা করো যে টিউব দিছ পেশেন্ট, মুখের মধ্যে আছে, এমন সময় আগুন ধরে গেছে, তুমি তাহলে সাথে সাথে কি করবা? ভেন্টিলেশন বন্ধ করে টিউব খুলে ফেলবা, টিউব খুলে ফেলে অন্যদিকে যেহেতু অক্সিজেন হচ্ছে আগুন পছন্দ করে, তাহলে আমি অক্সিজেন বন্ধ করে দিব, সমস্ত গ্যাস বন্ধ করে দিব, এবং আমি আমার যে পুরো সার্কিট আছে সার্কিটটাকে মেশিন থেকে খুলে ফেলবো। তারপর আমার যে ট্রাকের টিউবটাকে আমি খুলছি সেটাকে আমি পানির মধ্যে চুবাবো। পানির মধ্যে চুবানোর একটা আহ কারণ আছে। কারণটা হচ্ছে, যদি আমার টিউবের কোনো অংশ রয়ে যায় সেটাকে আমি ইন্সপেক্ট করার জন্য আসলে আমি ওইভাবে পানিতে চুবাই। চুবানোর পরে আমি কি করলাম, পানি দিলাম মুখের ভিতরে, পানি দিয়ে মুখটাকে হচ্ছে একদম ফ্লাডেড করে দিলাম। এরপরে বলতেছি কি, আমি পেশেন্টকে তো ভেন্টিলেটও করা লাগবে, তাহলে ভেন্টিলেট করতেছি এবং রি ইনকিউবেট করতেছি। এরপর কি, যে পারফর্ম ল্যারিঙ্গোস্কোপি, ল্যারিঙ্গোস্কোপি এবং ব্রঙ্কোস্কোপি টু অ্যাসেস এয়ারওয়ে ড্যামেজ অথবা অ্যান্ড টু রিমুভ ডেব্রিস। তারপর হচ্ছে আমার সিরিয়াল, আমি টেস্ট টেস্ট বা এবিজি করলাম। আচ্ছা, যদি সিভিয়ার ড্যামেজ হয় তাহলে ট্রাকিওটমি লাগবে। আর যদি স্লাইট ড্যামেজ হয় তখন আমরা ট্রাকিয়াকে রিইনকিউবেট করতে পারি কনভেনশনাল টিউব দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দাও, স্টেরয়েড দাও, সেটা তোমার পরবর্তী সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। তাহলে মূল জিনিস হচ্ছে এখানে যেটা দেখবে সেটা হচ্ছে তুমি গ্যাস বন্ধ করছো, অক্সিজেন বন্ধ করছো কিনা, গ্যাস বন্ধ করছো কিনা, আর হচ্ছে তুমি এরপরে পানি দিছো কিনা। পানি দিয়ে পরবর্তীতে ভেন্টিলেট করে পেশেন্টকে তো আবার আমার মানে স্টেবলও করতে হবে। ঠিক আছে, এটা নর্মাল আগুন লাগলে আমার যে মানে নর্মাল আগুন লাগলে পানি দিই যে ব্যাপারটা, এখানেও একই ধরনের ব্যাপারই হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে এয়ারওয়ে ফায়ার প্রোটোকল। একটা বলছে আমি এয়ারওয়ে প্রিভেনশন, সাধারণত প্রিকশনটাই আসে, যে প্রিকশন আমি কিভাবে নিব। এয়ারওয়ে ফায়ার প্রোটোকল খুব একটা আসে না। আচ্ছা, এরপর আবার ভিউ পয়েন্টেই চলে আসি। ওখানে দেখো 159 পেজের, যেখানে ছিলাম আমরা, এটা হচ্ছে ডিসকাস সাম অ্যাডভান্টেজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজ অফ লেজার ফর ল্যারিঞ্জিয়াল সার্জারি। তাহলে মানে মোট কথা যে লেজার ইউজের সুবিধা কি। সুবিধা কি, সুবিধা হচ্ছে এই যে পয়েন্ট গুলো যেখানে আছে, যে আমি একদম প্রেসাইজলি নিতে পারতেছি, আমার মিনিমাম ব্লিডিং হচ্ছে, এটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ সার্জারি প্রসিডিউর, মানে সব কম কম হবে আর কি। আমার এখানে টিস্যু ইডিমা কম হবে, স্ক্যানিং কম হবে, এগুলা জাস্ট একবারই মানে আই থিঙ্ক একবার বা দুইবার করলেই এনাফ। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা যে হ্যাজার্ড অর রিস্ক টু দ্য পেশেন্ট অর এনভায়রনমেন্ট ফর ইউজিং লেজার। তাহলে লেজার ইউজ করার জন্য আমাদের হ্যাজার্ড কি হচ্ছে। আচ্ছা, এই হ্যাজার্ডটা আমি একটু সুন্দর করে গুছায়া আহ লিখছিলাম। সেটা হচ্ছে, দেখো নোটটাতে নোটটাতে একদম শুরুর সেকেন্ড পেজেই আছে, রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ লেজার প্রসিডিওর। আমি যদি বলি 651 মার্ক ছিল। এই দরজা খোলো, খালা দরজা খুলতেছো? আচ্ছা, এখন দেখো যে রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য লেজার প্রসিডিউর, এই জিনিসটাকে একটু ভেঙে টেঙে লিখছে আর কি। যে এখানে প্রথম কথা কি, যে আইজ অ্যান্ড স্কিন, মানে ভেঙে ভেঙে বলতেছে। তাহলে কি, আইজ অ্যান্ড স্কিন অফ দ্য পেশেন্ট অ্যান্ড মেডিকেল পার্সোনাল। তো দেখো, আই ইনজুরি ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ অ্যান্ড এক্সপোজার অফ লেজার। পাশে বা লিখছে যে এনডিইআর ক্যান কজ রেটিনাল ড্যামেজ, দরকার নাই এই মানে এক্সট্রা পড়াগুলো আসলে কোনো ধরনের হেল্পফুল হয় না। আচ্ছা, তাহলে এখানে সহজে আই ইনজুরি হইতে পারে। আই ইনজুরির পাশে আরেকটা জিনিস তুলি এখান থেকে অ্যাড করো, সেটা হচ্ছে আহ আচ্ছা, আই ইনজুরির পাশে তুমি সোজাভাবেই লিখো, এত কিছু লেখা না লিখে, যে কর্নিয়াল অ্যান্ড রেটিনাল ড্যামেজ, পয়েন্ট গুলো বের করে ফেলো। কর্নিয়াল অ্যান্ড রেটিনাল ড্যামেজ লিখছো? হুম। জি আপু। ওকে, তারপর দেখো দুয়ে লিখছি পালমোনারি।
পালমোনারি কি, যে স্মোক প্রডিউস বাই দ্য টিস্যু ভ্যাপোরাইজেশন বাই লেজার বিম, এই যে মানে এটা তৈরি হয়, এটা কি, এটা হচ্ছে মিউটাজেনিক টেরাটোজেনিক পটেনশিয়াল আছে, কজেস ট্রাকিয়াল এন্ড ব্রঙ্কিয়াল ইরিটেশন, আর হচ্ছে ল্যাক্রিমেশন, নসিয়া, ভমিটিং। এটা হচ্ছে তার মানে আমাদের যে স্মোকটা তৈরি হচ্ছে, স্মোকের জন্য কি হবে। আর আরেকটা কি 3 নম্বর পয়েন্টে বলতেছে ফায়ার এন্ড এক্সপ্লোশন। তাহলে ফায়ার এন্ড এক্সপ্লোশনে কি, যে এখানে লেজারের জন্য, মানে লেজারটা ইগনিশন হিসেবে কাজ করে, একটা ইগনিশনের বাংলা কি জানি না। আচ্ছা, যে কারণে আমাদের কি হইতেছে, যে কারণে লিখবা স্কিন ড্যামেজ এন্ড বার্ন। এদিকে লিখতে হবে না আপু? হ্যাঁ, এটা লিখতে হবে। কিছু না, পরে যাও। হ্যালো। হ্যাঁ আপু। হ্যাঁ, তাহলে রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য লেজার প্রসিডিওর, এই জিনিসটা আহ, এটা প্যাচ লাগতেছে বেশি। দাঁড়াও 1 মিনিট। বাদ দে তো, এটা বই ভিউ পয়েন্ট থেকেই পড়ে শুনি। এটা তো এখানে উল্টা পাল্টা লাগতেছে আমার কাছে। আচ্ছা, ভিউ পয়েন্টের মধ্যে প্রথম প্রথম পয়েন্টটা দেখ, যে এক্সট্রা স্টাফ, এটা লাগবে না। তারপর 1 নাম্বার 2 নাম্বার দেখ, স্পেশাল আই প্রোটেকশন ফর বোথ পেশেন্ট অ্যান্ড স্টাফ ইজ রিকোয়ার্ড। এতটুকু দুয়ের, হ্যাঁ। তিন 3 নাম্বারে হচ্ছে যে 3 নাম্বারের পয়েন্টটা বাদ দিয়ে আমরা লিখি যে এরপর চলে আসে সরাসরি 6 নাম্বার পয়েন্টে, লেজার ইনডিউস নিউমোথোরাক্স হ্যাজ বিন রিপোর্টেড। তারপরে হচ্ছে 7 নাম্বার পয়েন্টে, লেজার মে কজ আনএক্সেপ্টেবল স্ক্যারিং এন্ড সাবসিকুয়েন্ট অ্যাবনর্মাল ভোকাল ফোল্ড ফাংশন। এরপর হচ্ছে কর্নিয়াল এন্ড রেটিনাল ড্যামেজ। 9 হচ্ছে স্কিন ড্যামেজ, এক্সপ্লোশন এন্ড ফায়ার, গ্যাস এম্বলিজম, প্রোডাকশন অফ লেজার স্মোক অর ফিউম। মানে ওই প্রথম দিকের কয়েকটা পয়েন্ট বাদ দিয়ে শেষের যে 6 থেকে 12, এই সবগুলো পয়েন্ট এখানে আসবে। এই পয়েন্টটার সাথে যে স্মোকের যে পয়েন্টটা বলছিলাম, যে স্মোক প্রডিউস বাই দ্য লেজার টিস্যু লেজার বিম, এটা ওই পয়েন্ট অ্যাড করে দাও নোটের। বুঝতে পারছো? বুঝছি। হুম। মিউটাজেনিক আর ট্রাকিয়াল হ্যাঁ, ব্রঙ্কিয়াল ইরিটেশন করে, ল্যাক্রিমেশন, নশা, ভমিটিং মিউকোজেনিক, করে। তারপর হচ্ছে ট্রাকিয়াল এন্ড ব্রঙ্কিয়াল ইরিটেশন করতেছে, ল্যাক্রিমেশন, নসিয়া, ভমিটিং হচ্ছে। এই পয়েন্টটা, এই মানে স্মোকের কারণে কি সমস্যা হচ্ছে, এইটা হচ্ছে ভিউ পয়েন্টের 160 নাম্বার পেজের সাথে যোগ করে দিবা। আর 160 নাম্বার পেজে যে কোয়েশ্চেনটা বলা আছে সেটার সাথে হচ্ছে, সেখানে সবগুলা পড়ার দরকার নেই, সেখানে শুধু 2 নাম্বার পয়েন্ট আর হচ্ছে 6 থেকে 12, এই পয়েন্ট গুলা, মানে 6টা পয়েন্ট আর ওদিকে একটা, 7টা পয়েন্ট করলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে আসো, হোয়াট স্পেশাল। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে নাকি? এই দাঁড়া, আমি এগুলো একটু সরাই আসি।